আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাইনালি আজকে 10/4/2025 তারিখে আজকে আমার ছেলে প্রথম এসএসসি পরীক্ষা দিল। একটা সময় তো ভেবেইছিলাম যে পরীক্ষা তো দিতেই পারবে না। খুব খারাপ একটা সময় দিয়ে কিছুদিন যাবৎ অনেক যাচ্ছিলাম। তো চিন্তা করেছিলাম আমি ছেলে পরীক্ষা দিতে পারবে। হাতের অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, অনেক দোয়া পড়তে পড়তে নানি দাদিদের দোয়া ও সবার আত্মীয় স্বজনের দোয়া আছে বিদায় আজকে আমার ছেলে পরীক্ষা দিতে পেরেছে। ইনশাল্লাহ আবার 4 দিন বন্ধ আছে। বাকি 4 দিনে আল্লাহর রহমতে আরও একটু সুস্থ হয়ে যাবে সবার দোয়ায়। আর আমার প্রিয় ইউটিউব কিছু আপুরা আছে, সবাই দোয়া করেছেন আমার ছেলের জন্য। এভাবে দোয়া রেখে আমার পাশে থেকে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি শুরু করছি। এই তো ছেলের এসএসসি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিলাম 2 দিন আগে থেকে, যাতে আমি আমার ছেলের পাশে একটু সময় দিতে পারি। এই জন্য সাংসারিক কাজকর্ম তো আছেই, যাতে আমার ছেলের যাতে প্রস্তুতিটা আমি ঠিকমতো নিতে পারি। এই জন্য কিছু বাজার সদাই, শুকনা বাজার আর মাছ কিনে এনেছিলাম 2 দিন আগে। কিনে এনে এগুলা সুন্দর করে গুছিয়ে রাখছি, যাতে আমার প্রায় 15-20 দিনের মতো চলে যায়, যাতে আমার কোথাও না যেতে হয়। এই জন্য একসাথে অনেকগুলা শুকনা বাজার আর এই তো মাছ কিনে এনেছিলাম। আমি গত পরশুদিন পরীক্ষার 2 দিন আগে রাতেই আমি মাছ কিনে এনেছিলাম। এনে তারপরে এগুলা রাতেই পরিষ্কার করে রেখে দিয়েছি। এই তো শাশুড়ি বলছে যে একটু গুঁড়া মাছ খাবে, কিন্তু গুঁড়া মাছ তো খেতে মজা লাগে, কিন্তু কাটতে অনেকটা সময় চলে যায়। যাই হোক, শাশুড়ি বলেছে আল্লাহ যদি করতে পারি কোনো সমস্যা নেই, একটু দেরি হলে কোনো সমস্যা নেই, যেহেতু খেতে চেয়েছে। চিন্তা করি যে সবার ইচ্ছে মতো করতে, শাশুড়ি মা যেভাবে বলে সেভাবেই করার চেষ্টা করি। এই জন্য 1 কেজি পরিমাণ গুঁড়া মাছ এনেছি। কাটতে তো অনেক সময় লেগে গেছে, কি বলবো, অনেকটা টাইম লেগে গেছে। যখন আমি মাছগুলো এনেছি রাত বাজে তখন 11টা, 10:30, 11টার মতো। তো তখন আমি চেয়েছিলাম যে এগুলা বড় যে মাছগুলো এনেছি কেটে রেখে দেবো। চিন্তা করলাম যে এগুলো কাটতে কাটতে প্রায় 2টা, 2:30 বেজে যাবে, 3টেই বেজে যাবে। তো শাশুড়ি মা বলছে এগুলো কাটার দরকার নেই, ফ্রিজে রেখে দাও। এই মাছগুলো আবার কেটে এনেছি আমি, এই জন্য এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে এই তো মাছগুলো এনেছি, বাইং মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, তারপরে বড় তেলাপিয়া মাছ, আর তো এইগুলা গুঁড়া মাছ। মাছগুলি খুবই সুন্দর, ফ্রেশ ছিল, একবারই তাজা। যাই হোক, এগুলা রাত্রে কিছুই আর কাটাকাটি করব না, যেহেতু হাতে 1 দিন সময় আছে। এই জন্য এগুলো সবই ফ্রিজে আবার পলিথিনে ভরে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এগুলা ভিজিয়ে নাস্তা, ছেলে মেয়েদের খাওয়া দাওয়া শেষ করে, নাস্তা শেষ করে আমি এগুলা করতে বসে পড়েছিলাম। করতে করতে প্রায় আসরের আজান দিয়ে ফেলেছে। যাই হোক, এটা হলো পরীক্ষার দিন 10 তারিখ, প্রতিদিন সকালের ভিডিওটা। এই তো ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গেলাম। কি যে পরিমাণ ভিড় ছিল রাস্তাঘাট, কি বলবো। আর যেই স্কুলে পড়েছে গাড়িটা, সেই স্কুলে তো একেবারেই জাম, গাড়ি ঘোড়া একেবারেই চলছে না। গার্জেন আর গার্জেন, এত গার্জেন। আমাদের অনেক দূরে নামিয়ে দিয়েছে, রাস্তাঘাট জাম হয়ে গিয়েছে, হেঁটে তারপরে আসতে হয়েছিল। তাই প্রায় 5 মিনিট লেগে গেছে। ভিতরে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না। স্কুল গেট থেকেই, মেন গেট থেকেই সব গার্জেনদের বলছে যে এই তো এখানে যে শহীদ মিনারটা আছে, এখানে এটা গেটটা খুলে দিয়েছে সবার বসার জন্য। আর কি বলবো, এত পরিমাণ রোদ ছিল, অনেক রোদ ছিল। রোদটা আর ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু রোদ ছিল। এখন আবার একটু রোদটা আবার চলে যায়, আবার আসে, কিন্তু রোদের তাপ অনেক ছিল। যেহেতু আমি রোজা ছিলাম ওদিন, এই জন্য খুবই খারাপ লেগেছিল। এই তো দেখেন, পুরো মাঠের মধ্যে সব গার্জেন নানান জায়গায় বসে আছে। আমিও অনেকটা সময় বসেছিলাম। এখন দেখা গেছে একটু হাত পাও ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ বসাও যায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাও যায় না। তাই চিন্তা করলাম এই তো একটু হেঁটে একটু ভিডিও করে নিলাম।
যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এই মুহূর্তে আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, একটা লাইকও দেননি, প্লিজ একটা দয়া করে লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে ভালোবেসে রেখে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, আজকে ভিডিওটা খুবই ছোট করে রেখে দিলাম, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।